আমি প্রফুল্লচন্দ্র পারই, সমসুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সবার প্রতি রইল আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। করোনার এই মহা দুর্যোগে তোমাদের জন্য তিনটি কথা: প্রোটেক্ট ইওর নোজ, প্রোটেক্ট ইওর হ্যান্ড অ্যান্ড প্রোটেক্ট সোশ্যাল ডিস্টেন্স। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি নয়, এসে অঙ্কে চলে আসি। আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল অঙ্কর প্রথম অঙ্কটি হচ্ছে, রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। কয়টি ঘটনা আছে? ডিসেম্বর 1, ডিসেম্বর 3, ডিসেম্বর 5, ডিসেম্বর 7, ডিসেম্বর 10, ডিসেম্বর 15 এবং ডিসেম্বর 20। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এই ডিসেম্বর মাসে 7টি ঘটনা সংঘটিত হয়েছে। তো আমাদের এর নিচে দেখো 3টি প্রশ্ন আছে, ক, খ এবং গ। ক নম্বর প্রশ্ন আছে কি, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যে 10টি ঘটনা আছে, এই ঘটনার মধ্যে যে ঘটনাগুলো লেনদেন নয়, সেই ঘটনাগুলোর সমষ্টি আমরা নির্ণয় করব। দেখুন, কোন ঘটনাগুলো লেনদেন নয় সেগুলো চিহ্নিত করতে গেলে অবশ্যই কিছু লক্ষণ থাকা দরকার। কোন কোন লক্ষণ থাকলে ঘটনা লেনদেন নয় অথবা ঘটনা লেনদেন, তাহলে পরে আমরা দেখি কোন লক্ষণ থাকলে ঘটনা লেনদেন হবে না। যদি কোনো ঘটনায় ফরমায়েশ প্রদান, প্রস্তাব, সিদ্ধান্ত গ্রহণ অথবা মালিকের ব্যক্তিগত খরচ এরকম থাকে, তাহলে সেই ঘটনাগুলো লেনদেন হবে না। তাহলে এখান থেকে আমাদের যে কয়টি ঘটনা আছে আমরা দেখি। ডিসেম্বর 1, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 3, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5, ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ডিসেম্বর 7, নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। ডিসেম্বর 10, মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। যেহেতু এটি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে, ব্যবসার সাথে এর কোনো সম্পর্ক নেই, কাজে একটি ব্যবসায়িক লেনদেন নয়। ডিসেম্বর 15 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান লেনদেন হবে না। ডিসেম্বর 20, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। তাহলে আমরা কি দেখলাম, ডিসেম্বর 10 এবং ডিসেম্বর 15 এই 2টি ঘটনা লেনদেন নয়। তাহলে এদের সমষ্টি কিভাবে নির্ণয় করা যায় এবার আমরা দেখি। এর জন্য আমরা 3 কলাম বিশিষ্ট একটি ঘর তৈরি করব। প্রথম ঘরে তারিখ,
ঘটনা লেনদেন নয় টাকা। সাল 2010, ডিসেম্বর কত 10। ঘটনাটি কি? মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। আরেকটি ঘটনা ডিসেম্বর 15, 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান 45,000 টাকা। তাহলে মোট কত হলো? 40, 45, 85,000 টাকা। উত্তর লিখবো আমরা এখানে 85,000 টাকা। এটা আমাদের ক নম্বর। তাহলে আমাদের ক নম্বরের ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের মোট পরিমাণ হলো কত? 40,000 এবং 45,000, মোট 85,000 টাকা। এবার চলে যাও আমরা খতে কি আছে? ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো। এবার আমরা 3 কলাম বিশিষ্ট একটি ছক করব।
আমাদের প্রথম ঘরের তারিখ, লেনদেন কি না কারণ এ সমান এল প্লাস ই। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো ডিসেম্বর 1, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই ঘটনায় কি ঘটলো? ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসলো, আর টাকাটা কে দিল? মালিক। তাহলে এখানে নগদ অর্থ বৃদ্ধি পেল। নগদ অর্থ বৃদ্ধি পাওয়া অর্থাৎ সম্পদ বৃদ্ধি, অর্থাৎ এই বৃদ্ধি। অপরপক্ষে মালিক যখন টাকা দিল, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। তাহলে আমরা কি লিখতে পারি? ডিসেম্বর 1, এখানে এ সমান এল প্লাস ই। হিসাব সমীকরণে কি বৃদ্ধি পেয়েছে? নগদ টাকা এসছে, অর্থাৎ এই বৃদ্ধি। আবার অপরপক্ষে মালিক যখন টাকা দিয়েছে, অর্থাৎ মূলধন বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, অর্থাৎ এই বৃদ্ধি। আমরা লিখতে পারি এ ও ই বৃদ্ধি হয়েছে। এবার আমরা চলে আসি ডিসেম্বর 3 তারিখে। ডিসেম্বর 3, এখানে এটা লেনদেন। দেখো ডিসেম্বর 3 তারিখে কি ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটা হিসাব খোলা হলো। ব্যাংকে যখন হিসাব খোলা হলো, তখন ব্যবসা থেকে নগদ টাকা ব্যাংকে সঞ্চিত হলো, অর্থাৎ নগদ, অর্থাৎ এ হ্রাস হলো। এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব নামে যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে সঞ্চয় বৃদ্ধি পেল, অর্থাৎ এ বৃদ্ধি পেল। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে এ সমান এল প্লাস ই। হিসাব সমীকরণে কি হ্রাস পেয়েছে আমাদের? এ হ্রাস এবং এ বৃদ্ধি। কি হয়েছে? আমাদের নগদ টাকা কমে গেছে, এ হ্রাস, এবং ব্যাংকের সঞ্চয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ বৃদ্ধি। এবার আমরা চলে আসি ডিসেম্বর 5। ডিসেম্বর 5-এ আছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ধারে পণ্য ক্রয় করলে দায় বৃদ্ধি পায়। দায় বৃদ্ধি মানে এল বৃদ্ধি, আর পণ্য ক্রয় ব্যয় বৃদ্ধি মানে ই হ্রাস। তাহলে আমরা লিখি এখানে এ সমান এল প্লাস ই সমীকরণে এল বৃদ্ধি এবং ই হ্রাস হয়েছে। এটা লেনদেন। এবার আমরা ডিসেম্বর 7
নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। লেনদেন নগদে পণ্য বিক্রয় করলে কি ঘটনা ঘটে? নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসে, অর্থাৎ সম্পদ এ বৃদ্ধি, আর বিক্রয় দ্বারা আয় বৃদ্ধি, অর্থাৎ ই বৃদ্ধি। তাহলে আমরা লিখতে পারি এখানে এ সমান এল প্লাস এ হিসাব সমীকরণে এ বৃদ্ধি এবং ই হ্রাস। হয়েছে। এবার তোমরা দেখো 10 তারিখ এবং 15 তারিখ লেনদেন নয়। এবার ডিসেম্বর 20 তারিখ পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। ডিসেম্বর 20 লেনদেন, ডিসেম্বর 20 পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। পাওনাদারকে পরিশোধ মানে এল হ্রাস। তাহলে কি লিখতে পারি? এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে এল হ্রাস এবং নগদ টাকা যেহেতু পরিশোধ করলে নগদ টাকা চলে যায়, অর্থাৎ এ হ্রাস। হয়েছে। এবার আমরা চলে যাব গতে। তারিখের ঘর তারিখ হিসাবের নাম প্রভাব। এ সমান এল প্লাস এ। আমাদের ডিসেম্বর 1, 2017 এটি গ নম্বর। ডিসেম্বর 1 আমাদের সংশ্লিষ্ট হিসাব 5 লক্ষ টাকার ব্যবসা শুরু করা হলো। এখানে দুটি পক্ষ, একটা ছিল নগদান হিসাব আর ছিল মালিক টাকা দিল মূলধন হিসাব। মূলধন হিসাব
নগদ অর্থাৎ এ বৃদ্ধি, আর এখানে মূলধন হিসাব অর্থাৎ এ বৃদ্ধি। ডিসেম্বর 3, এখানে দুটি হিসাব, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, একটা ছিল ব্যাংক হিসাব, আর নগদ টাকা চলে গেল, অপরটি ছিল নগদান হিসাব। ব্যাংক হিসাব অর্থাৎ এ বৃদ্ধি, নগদ টাকা চলে গেল অর্থাৎ এ হ্রাস। এবার ডিসেম্বর 5 তারিখ, ধারে পণ্য ক্রয় করা। একটা হচ্ছে ধারে পণ্য করে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, অর্থাৎ একটি পক্ষ পাওনাদার হিসাব, অপরটি ধারে পণ্য ক্রয়, একটা ছিল ক্রয় হিসাব, একটা ছিল পাওনাদার হিসাব। ক্রয় দ্বারা ব্যয় বোঝায় অর্থাৎ এই হ্রাস, পাওনাদার দ্বারা পাওনাদার সৃষ্টির মাধ্যমে এল বৃদ্ধি, এল বৃদ্ধি। ডিসেম্বর 7, নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় অর্থাৎ সম্পদ এ বৃদ্ধি। আমাদের এখানে হিসাব, একটা নগদান হিসাব, আর একটা হিসাব বিক্রয় হিসাব। নগদান হিসাব অর্থাৎ এ বৃদ্ধি, আর বিক্রয় হিসাব ই বৃদ্ধি অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এবার আমাদের ডিসেম্বর 20, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা অর্থাৎ পাওনাদার হ্রাস, আর পাওনাদার হ্রাস, আর হচ্ছে কি নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা অর্থাৎ নগদান হ্রাস। তাহলে আমরা কি লাগবো, দুটি পক্ষ, একটা ছিল পাওনাদার হিসাব, নগদ কমে যাচ্ছে অর্থাৎ নগদান হিসাব। পাওনাদার হিসাব হ্রাস অর্থাৎ এল হ্রাস, আর এ হ্রাস। তাহলে এবারে আমরা সৃজনশীল অঙ্ক ক, খ এবং গ এর সমাধান করে দেখালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে 2 নম্বর অঙ্কটি, একই রকম অঙ্ক 2 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।